আসসালামু আলাইকুম। এ টু জেড HTML ট্যাগ সিরিজের এই পর্বে HTML ডায়ালগ ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকলো, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লোগোতে হোভার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে টিউটোরিয়াল হচ্ছে HTML ডায়ালগ ট্যাগ। ডায়ালগ ট্যাগ ব্যবহার করে ডায়ালগ বক্স অথবা পপআপ উইন্ডো তৈরি করা হয়। একটি ওয়েবসাইটে ইউজারকে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন বিষয় দেখানোর জন্য পপআপ ব্যবহার করা হয়। যেমন লগইন করার জন্য ইউজারের নাম অথবা পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে। কেউ নাম পাসওয়ার্ড ছাড়াই লগইন করার চেষ্টা করছে, এমন অবস্থায় এই ডায়লগ বক্স এর মাধ্যমে ইউজারকে মেসেজ দেওয়া হয় যে আগে আপনি আপনার নাম এবং পাসওয়ার্ড দিন। এই ডায়লগ বক্সটি দেখে ইউজার বুঝতে পারে তার কি করতে হবে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি অথবা ফেসবুক ব্যবহার করি, এসব ব্যবহার ক্ষেত্রে এরকম পপআপ উইন্ডো অনেক অহরহ দেখতে পাই। HTML এই পপআপ উইন্ডো তৈরি করার জন্য ডায়লগ ট্যাগ ব্যবহার করা হয়। তবে এই ডায়লগ বক্স ডিফল্টভাবে লুকানো থাকে। ওপেন অ্যাট্রিবিউট ব্যবহার করলে এটা আর হাইড থাকে না, ডিফল্ট অবস্থায় হাইড থাকে, কারণ স্ক্রিপ্ট ব্যবহার করে পপআপ উইন্ডোটি খোলা হয়। ডায়লগ বক্স কি, এটা সম্পর্কে মোটামুটি একটি ধারণা আমরা পেলাম। এখন আমি সরাসরি চলে যাব কোড এডিটরে। একটি সিম্পল একটি ডায়লগ বক্স তৈরি করে দেখাবো। এখানে আমি একটা বাটন তৈরি করব প্রথমে, তারপরে সেই বাটনে ক্লিক করে ডায়লগ বক্স ওপেন করব। বাটন টাইপ বাটনে দিয়ে বাটন টাইপ বাটন, এটার একটা আইডি দেব। এই আইডিটা ধরে মোটামুটি আমি ডায়লগ বক্স স্ক্রিপ্টটা চালাবো। এটার নাম দেব ওপেন। এটা গেল। তারপর এরপর আমি ডায়লগটা বানাবো। ডায়লগ ট্যাগটা নেব। এর ভিতরে প্রথমে আমি একটা ফি ট্যাগ নেব। ফির ভিতরে আমি কি করব, এখানে দিস ইজ এ ডায়লগ বক্স, বাস এতটুকু লিখলাম। এরপর আমি আরেকটি বাটন বানাবো, তাকে এটা কপি করি। এর ভিতরে আমি আরেকটা বাটন তৈরি করব। বাটন এটার নাম দেব, এটার আইডি দেব ক্লোজ, যেটা ক্লোজ করার জন্য ক্লোজ। এটাতে লিখব ক্লোজ উইন্ডো, বাস এতটুকু লিখলাম। আর এটাতে লিখব ওপেন ডায়লগ বক্স। এখন সেভ করলাম। সেভ করে একটু দেখি, ব্রাউজার রান করে দেখি। ডায়লগ বক্সটা দেখা যাচ্ছে না। এটা আমি যখন এটাকে করব, কি ক্লিক করব, তখন ডায়লগ বক্স দেখা যাবে। তবে আপাতত কি করবে, এখানে আমি যেহেতু এটার একটা স্টাইলিং করতে চাই, সেই জন্য আমি একটা থাক ডায়লগ বক্স আপাতত একটা ওপেন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। ওপেন
তুলে দিবি। এখন দিলাম, এটাকে ওপেন করলাম, মনে করুন এখানে এটা তাক। এখন কি করব, এটা পরে ক্লোজ করে দেবো, সমস্যা নেই। এখন আপাতত এটার একটা স্টাইলিং করার জন্য ওপেন রেখেছি। আমি কি করব, এখানে স্টাইল ট্যাগ নেব। স্টাইল ট্যাগের ভিতরে প্রথম বাটনটাকে, এই বাটনগুলোকে করে সরাসরি বাটনে নিয়ে যাতে দুটোটাতে চলে আসে, দুই বাটনের মধ্যে একই স্টাইলটা চলে আসে। বাটন পেডিং দি, পেডিং 5 পিক্সেল 10 পিক্সেল পাশাপাশি থেকে 10 পিক্সেল দি। টেক্সট এলাইন না দিলেও চলে, এরপর দিই, কারণ পেডিং এর মধ্যে তো বুঝে গেছি। টেক্সট এলাইন সেন্টার করেছি, তারপরে ব্যাকগ্রাউন্ড দিই, ফেসবুকের ব্যাকগ্রাউন্ডটা দিই 2B, না 3B, এটা 3B 5998 এটা দিলাম। তারপরে কালার দেব FFF। তারপরে কি করতে পারে, বর্ডার এটা ডিফল্ট ভাবে একটা বর্ডার থাকে, আমি প্রথমে বর্ডার নন করব, তারপর বর্ডার রেডিউস দিব। বর্ডার রেডিয়াস একটু চারিদিক থেকে কোণাগুলো যাতে ভেঙে যায়, 4 পিক্সেল দিই। এখন দেখি একটু ফন্ট সাইজ একটু বড় করে, যাতে ফন্ট সাইজ একটা কাজ করে ফন্ট সাইজ সবটাতে বড় করে দিই, একবার বডিতে দিয়ে দিই। বডি যাতে সবটাতে হয়ে যায়। ফন্ট সাইজ 20 পিক্সেল সবটাতে দিয়ে দিই। মোটামুটি এসেছে। এখন আমি কি করব, এটাকে একটু করব। ফন্ট সাইজ 20 পিক্সেল বডিতে নিয়েছি, ঠিক আছে, কিন্তু বাটনে মনে নেয়নি। আচ্ছা, এখন নিয়েছে। এখন আমি কি করব, এটা তো আছে, এটাকে একটু বর্ডার যেটা কালো বেলা বর্ডারটা তুলে দেবো বাস। এটাকে নিতে পারি সরাসরি ডায়ালগটাকে, ডায়ালগ বর্ডার border 2 pixel solid 3B 5998 the width দেবেন। আচ্ছা, তাক এতটুকু তাক দেখি কেমন লাগে। আমার তো আপনাকে শুধু দেখানো দরকার যে এটা, এই জিনিসটা দেখানো দরকার। এটাকে ক্লিক করলে এটা ওপেন হবে, একটা বক্স ওপেন হবে। আবার এটাতে ক্লিক করলে এটাতে আমি একটা করে বাটনের মধ্যে একটু বাটনকে উপর বার করলে কার্সর যেন পয়েন্টার হয়ে যায়, কার্সর পয়েন্টার, এটা গেল। এখন দেখি, এখন মনে করি তীর চিহ্ন আছে। আপনি যখন এটাকে রিলোড করবেন পেজটাকে, আবার দেখেন এখানে বাটন দুটোতে একই স্টাইল হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে ক্লোজ করব। আপাতত এখানে যে ওপেন অ্যাক্টিভিটিটা দিয়েছি এটা তুলে দেব।
প্রথমে এটা তুলে দেব, তুলে দেওয়ার পর যদি দেখি এটা আর থাকবে না, এখন কি করব, একটু স্ক্রিপ্ট মাধ্যমে এটাকে ওপেন করব। প্রথমে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যেটা করব, একটা ফাংশন করব, ফাংশনটাকে এখন ফাংশনের ভিতরে একটা কাজ করব, একটা ভেরিয়েবল নেব ডায়লগ নামের, ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কোনটা, এই ডায়লগ, এটার কোনো আইডি দিয়ে নেই, এটা আইডি দিতে হবে, আইডি ডায়লগ ডকুমেন্ট, এই ডায়লগটাকে নেব, এখানে পেস্ট করব। এখন এটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম। এরপর যেটা করব, সরাসরি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখন ওপেন যেটা আমি এটাতে ক্লিক করলে ওপেন, এই আইডিটা, এটাতে ক্লিক করলে যেন এই ডায়লগটি ওপেন হয়। ডট অন ক্লিক ইজ ইকুয়াল টু, আবার একটা ফাংশন নেব, ফাংশনের পরে এর ভিতরে আমি কি করব, এই ডায়লগটাকে যেটা ভেরিয়েবল ভিতর নিলাম, এই ভেরিয়েবলটাকে বলবো যে এই ডায়লগটা ডট শো হবে, এই ডায়লগটা শো হবে। যদি এটাতে ওপেন, এটা দিয়ে করি, ক্লিক করি বাটনে, ওপেন এই বাটনে ক্লিক করলে ডায়লগটা খুলবে, শো হবে, দেখা যাবে। এখন কি করব, এটাকে আবার কপি করে এদিকে পেস্ট করব, পেস্ট করে কি করব, যখন ক্লোজটাকে যখন ক্লিক করবে, ক্লোজ এটাকে যখন ক্লিক করবে, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ক্লোজ, অন ক্লিক ক্লোজ, ডায়লগ ক্লোজ, এটা শুধু ক্লোজ হয়ে যাবে। সেভ করব, সেভ করে এবার যদি রিলোড করি, পেজটাকে রিলোড করার পর এটাতে করলাম, দেখেন এটা ওপেন হলো, ক্লিক করে এটাতে ক্লিক করলে চলে যাবে। যখন এটাতে ওপেন করলাম, ক্লিক করলাম, এটা ডায়লগ বক্সটা এসেছে, খুলেছে, আবার যখন এটাতে ক্লিক করলাম ডায়লগ বক্সে চলে গেছে। তাহলে একটি ডায়লগ বক্স আমরা কিভাবে বানাবো, কিভাবে এটাকে ব্যবহার করব, আজকে আমরা ডায়লগ বক্স সম্বন্ধে বিস্তারিত শিখলাম। তাহলে বন্ধুরা আজকে এখানে রাখি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।